হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কানিস, আবারও স্বাগতম কানিস কিচেনে। এবার নিয়ে এসেছি আপনাদের প্রিয় রেসিপি চিংড়ি দিয়ে কচুরলতি। এই রেসিপিটি পছন্দ করে না এমন কেউ আছে বলে মনে হয় না। খুবই অল্প সময়ে অল্প উপাদান দিয়েই এত টেস্টি ও মজাদার রেসিপি তৈরি করে দেখাচ্ছি, দেখলেই জিভে পানি চলে আসে। চলুন তাহলে মেন রেসিপিতে যাই। দেখুন, আমি কচুরলতি কেটে বেছে এখন ভালো করে ধুয়ে নেব। প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর আমি গরম পানি দিয়ে কচুরলতিটা ধুয়ে নেব, কারণ অনেক সময় বাজারে কেনা লতিগুলো হালকা গলায় চুলকায়। তাই আমি গরম পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব, তাহলে আর গলায় চুলকাবে না। দেখুন, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া শেষ, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি এদিকে কড়াইয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখুন, আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আমার পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হালকা লালচে হয়ে আসছে। এখন আমি এখানে আদা ও জিরা বাটা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। দেখুন, আমি ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আমি এখন কচুরলতিগুলো দিয়ে দিব। দেখুন, কচুরলতি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কচুরলতি আর চিংড়ি ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন, পানিও শুকিয়ে আসছে। আমি এখানে আরেকটু হালকা পানি দিব, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন, আমি আবারও হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার প্রায় চিংড়ি লতি হয়ে গিয়েছে। দেখুন, আমি ট্রাই করে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশনের জন্য তুলে নিব। দেখুন, আমার চিংড়ি লতি অসাধারণ হয়েছে। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।